প্রিয়া আলাপ করলাম, এর থেকেও যদি একটা যুবক শিক্ষা নেয় হারাম রিলেশন ভালো না, কোনো প্রয়োজন নাই হারাম রিলেশনের, তাহলে হারাম রিলেশন থেকে আমি দূরে থাকব। বাবা মা পছন্দ করে বিয়া করাইব, ওই বিয়ার মধ্যে বরকত হইব। বাবা মা পছন্দ কইরা বিয়া করাইলে ওই বিয়া কি হয়? বরকত হয়। এজন্য ওই একটা কথা আছে না সমাজে, জাতের মাইয়া আর নদীর পানি গোলাও ভালো। জাতের মাইয়া কালা হয়, আর হে কালা কুলা কি হে বিরসায় চামড়া কদ্দুর বর্ষা, এ চামড়া বিরসায় চামড়া। কয়দিন পর তোমারে থুইয়া পালাইবে, এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সংক্ষেপে বলি, আব্বা জান আম্মা জানের বিয়ে হয়ে গেছে, বিয়া হয়ে গেছে। এই ঘটনা কোরআনের কথা অনেক লম্বা, তাই আমি সংক্ষেপে টানলাম। তো আব্বা জান আম্মা জানের বিয়ে হয়ে গেছে। দুনিয়ার জমিনে আসার আগে ওই শয়তান খুব সুরাত ধরছে, পিসাবের হাতে তসবিহ লইছে, হাতে তসবিহ লইয়া গন্ধম গাছের কিনারায় যাইয়া আল্লাহ 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 জিকির করে, মাঝে মধ্যে কান্দে। কারে কিভাবে ধোঁকা দেওয়া লাগে এই সূরাত খুঁজতেছে, খুঁজতে 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 এক পর্যায়ে কান্নার আওয়াজ পাইয়া আম্মা জান যাইয়া দেখে কি জানি বুজুর্গ মানুষ কাঁদতেছে। কি হইছে, আপনার বাড়ি কই, আপনি জান্নাতে কেমনে? কয় জান্নাতে আপনাকে আগে আইছি, আমরা আগে জান্নাতে আইছি। বুঝলাম, তাহলে এখানে কাঁদেন কেন? কয় তোমাদের জন্য। কি আমাদের জন্য? কয় আল্লাহ সিদ্ধান্ত নিছে হয়তো কিছুদিনের মধ্যে তোমাদেরকে দুনিয়ায় পাঠায় দেবে, দুনিয়া নামক জায়গায় যাইবারই। কয় দূর দুনিয়া, দুনিয়া কিসের দুনিয়া? এটা কত সুন্দর জান্নাত, হাত পালঙ্ক নিয়ামতের অভাব নাই, এই সাইডে কেউ যায়? কয় না, তোমরা যাইতে চাও না, কিন্তু তোমরা জোর কইরা পাঠাইবে। কে পাঠাইবে মানে? কয় তুমি বোঝো না, আমি বুঝি। এই যে আমার মাথার উপরে দেখতেছো একটা গাছ, কি গাছ? গন্ধম। এর একটা ফল যদি তুমি খাও, তোমারে আর জান্নাত থেকে আল্লাহ বের করবে না। অথচ আল্লাহ কয় গন্ধম খাইলে আর জান্নাতে থাকতে পারবা না। শয়তান কয় খাইলে আর জান্নাত থেকে বের হওয়া না। ধোকায় পইরা গেছে আম্মা জান। লম্বা কথা, আম্মা জানও খাইছে, আব্বা জান রেও শরবত বানাইয়া খাওয়াইছে। শরবত বানাইয়া আব্বা জানও খাইছে, আম্মা জানও খাইছে। জান্নাতের পোশাক আম্মা জান আব্বা জানের শরীর থেকে পড়ে গেল, এবার উলঙ্গ হয়ে গেল। আব্বা জান আম্মা জান গাছের পাতা দিয়া লজ্জাস্থানকে হেফাজত করলো। আর কি করার আছে? জান্নাতের মধ্যে থেকে আল্লাহ বের করে দিছে, দুইজনের দুই হাত বাহু দইরা পাঠায় দিছে। যা যা যা, তোর তো পায়খানার ব্যাগ হইছে, ফল খাইছ না, পায়খানার ব্যাগ হইছে। জান্নাতে তো কোনো টয়লেট নাই, আছে? জান্নাতে বাথরুম আছে? আগাম তো আছে, জ্বর আছে। এই যুবক বুড়া হইব? আরে না, জান্নাত এমন একটা জায়গা, ওখানে ঢোকার পর যুবকের নওজোয়ানি আর যাবে না। যুবক যতদিন যাবে তত আরো যুবক হবে, সুন্দর হবে, চেহারা ভালো হবে। যে সমস্ত নারীরা জান্নাতে যাবে তাদের চেহারার লাবণ্য আরো বাড়বে, জান্নাতের যুবকদের চেহারা আরো বাড়বে, কণ্ঠ বাড়বে, হিকমত বাড়বে, চোখের চাহনি বাড়বে। এক কথায় সব নিয়ামত আল্লাহ বাড়ায় দিতে থাকবে। আব্বা জান কান্দে এক কোনায় বই, আম্মা জান আর এক কোনায়। আব্বা জান আল্লাহর কাছে কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে রব জুলুম করেছি আনফুসানা নফসের সাথে, ওয়া ইল্লাম তাগফির লানা, ক্ষমা করে দাও, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন,
তুমি যদি আমারে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব। কাঁদতেছে, কাজ হয় না, কাজ হয় না। আল্লাহর এমন কোন সিফাতি নাম নাই যে ধরে না, কাম হয় না। আল্লাহর বহুত উসিলা দিয়া কান্দে, কাম হয় না। হঠাৎ করে আরশের দিকে নজর করে তাকাইয়ে দেখে আল্লাহর নামের সাথে একটা নাম ঝুলানো। কি ব্যাপার, এই নামটা কেমনে, কার, কিভাবে হইল? আল্লাহর কাছে প্রশ্ন করে আদম নবী, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানায়া তোমার সাথে কার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। মুহাম্মদ কয় তাই? কয় হ্যাঁ। আপনার দোস্ত কয় হ্যাঁ। আপনার হাবিব কয় হ্যাঁ। ও আল্লাহ গো, ওই নামের উসিলায় আমারে মাফ কইরা দাও। কয় আরো আগে যদি এই নামের উসিলা দিয়া মাফ চাইতি, আমি আল্লাহ আরো আগে আদম তোমারে মাফ কইরা দিতাম। তার মানে আদম পয়গম্বর ক্ষমা পেয়ে গেল। লম্বা কথা, বাচ্চা কাচ্চা হয় বছরে দুইটা, একটা ছেলে একটা মেয়ে। আবার একটা মেয়ে একটা ছেলে, মানুষ বাড়তেছে বাড়তেছে, শয়তান ধোঁকা দিতেছে। এইভাবে করে দীর্ঘদিন পার হয়ে গেল। আল্লাহ পাক কর্মসূচি দিছে, আসমানি কিতাব দিছে, সহিফা। আদম পয়গম্বরকে বলে সন্তানদের বুঝাও, ও ভাই আমাদের আদি আব্বা বুঝাইয়া গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। কিয়ামত পর্যন্ত বুঝানেওয়ালারা থাকবে। নবী নাই এখনো বুঝায়, ওই চরমনার পিসা হুজুর বুঝায়, উজানির পিসা হুজুর বুঝায়, যাত্রাবাড়ির হযরত বুঝায়, বহু আল্লাহওয়ালারা জমিনে বুঝায়, বহু বক্তারা আপনাদেরকে বুঝায় নামাজ পড়ো, নামাজ কয় না পড়বো না। ভাই অবস্থাটা কি হবে শোনো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক নিজে কিয়ামতের ময়দানে বিচারালয়ের আদালতে আমাদেরকে হাজির কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে। এ যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, কয়েক মিনিটে মোনাজাত হয়ে যাবে। দেখো দুই এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে, উম্মতের দল আল্লাহ নিজে হবে হাকিম। আল্লাহর জেলাসে কিয়ামতের ময়দানে আমি নিজে হব উকিল। হাকিমের কাছে উকিলের কেমন জেরা হয়, আবদার হয় যে ওরে খালাস করে দাও, ওরে মাফ করে দাও। এইভাবে করে কিয়ামতের ময়দানে হাকিমের কাছে সবাই দাঁড়াবে। আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা, এই বান্দার 60 70 80 90 100 বছরের আমলনামাটা একটু মিজানের পাল্লায় দিয়া টান দাও। মিজানের পাল্লায় দিয়া আমলনামাটা টান দিবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া। নেকের পাল্লা এক দলের ভারী হয়ে যাবে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, এই বান্দাকে স্বাগত জানায়া জান্নাতের মেহমান বানায় দাও। কারণ এই বান্দার আমলনামায় গুনাহ কম নেক বেশি, তাই তো মিজানের পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা। আরেক দলের গুনার পাল্লা ভারী হবে। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতারা, আর দেরি করিও না, এই নাফরমান জীবন ভর অন্যায় করেছে, অপরাধ করেছে, জমিনের মধ্যে আমি আল্লাহ মানে নাই, নবীর সুন্নাত মানে নাই, পরকাল মানে নাই। এই নাফরমান আমার সাথে দুশমনি করেছে, রাসূলের সাথে দুশমনি করেছে, কোরআনের সাথে দুশমনি করেছে, আলেম ওলামাদের সাথে দুশমনি করেছে। তোমরা দেরি করিও না, ইনতালিকু বিআবদি ইলান নার, ওর হাতের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায় দাও, ওর পায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায় দাও।
কবরের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায় দাও, হাতে পায়ে কোমরে গলায় জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া এরপরে টেনে টেনে জাহান্নামের খাম্বার ভিতরে নিয়ে বাঁধবি। বাবার পরে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين ألم يأتكم رسل منكم يتلون عليكم ওই নাফরমানের দল জাহান্নামে কেন আসছো? তোদের কাছে কি নবী রাসূল পাঠাই নাই, পয়গম্বর পাঠাই নাই? তোদের কাছে কি আমি আল্লাহ আলেম উলামাদের দরওয়াজা খোলা রাখছি, নবীর দরজা বন্ধ রাখা? আলেম উলামাদের মাধ্যমে নবীর মিশনের কথাগুলি তোদের কাছে বলে নাই? একবার মিথ্যা কথা বললে ৭০০০ বছর একটা কবিরা গুনাহ জাহান্নামের আগুনে জ্বলবি। এই কথা কি তোদের শোনায় নাই? একবার জেনা করলে ৭০০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলবি। এই কথা কি তোদের শোনায় নাই? তোদের কি বলে নাই? না বলতে কালু বালা শোনাইছে। অল্প বয়সে হয়তো যখন বালেগ হয়েছো, বালেগ হয়েছো, এক ওয়াক্ত নামাজ যদি কাজা করো তাহলে তোর ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই কথা কি তোদের বলে নাই? তোরা কি শোনো নাই? বলবে কালু বালা, হ্যাঁ শুনেছি। তাহলে নামাজ পড়লি না কেন? জিকির করলি না কেন? কেন হারাম খাইছো? কেন গুনাহ করেছো? কেন অন্যায় করেছো? অপরাধ করেছো? আল্লাহর তরফ থেকে অর্ডার আসবে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহর তরফ থেকে আল্লাহ বলবে, ফেরেশতারা এই নাফরমান জাহান্নামের আযাব সহ্য করতে হবে, ভোগ করতে হবে। ও ভাই, যার বয়স ৩০ বছরে ৩০টাও কি মিথ্যার গুনাহ নাই? ৩০ ওয়াক্ত নামাজ কি কাজা নাই? যার ৫০ বছর বয়স তার জীবনে কি একটা গুনাহ নাই? তুমি মনে করেছো কোন গুনাহ লিপিবদ্ধ হয় না? এমনটা না। তাহলে শোনো আল্লাহ কি বলে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। কি অবস্থা হবে ভাই? মালি হাযাল কিতাব, এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট নেকো আমলনামায় জমা হয়, বড় নেকো আমলনামায় জমা হয়। ছোট গুনাহ আমলনামায় জমা হয়, বড় গুনাহ আমলনামায় জমা হয়। সব লিপিবদ্ধ করনে ওয়ালা ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। এমনটা হবে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহকে কাউকে জুলুম কইরা জাহান্নামে পাঠাবে না। তাহলে আমার আল্লাহ কেমনে জান্নাত জাহান্নাম নির্ধারণ করবে? আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা, কর্মের ফলাফলে তুমি জান্নাত পাইবা,
কৃতকর্মের ফলাফলে তুমি জাহান্নামে যাইবা। তার মানে তোমার পাপ পিশাব নেবে না, পিশাবের পাপ মুরিদ নেবে না, মুরিদের পাপ পিশাব হুজুর নেবে না। তার মানে ছাত্রের পাপ ওস্তাদ নেবে না, সন্তানের পাপ মা বাবা নেবে না, সরকারের পাপ জনগণ নেবে না। যার যার পাপ শেষে মাথায় নিয়ে আমলনামায় নিয়ে উঠবে। ওই যে বললাম জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে। জান্নাতে যারা যাবে সুখের সীমানা নাই। ওই জান্নাতের মধ্যে আমার ভাই আবু বকর সিদ্দিকের সাথে দেখা হবে। ওই জান্নাতের মধ্যে আমার ভাই উসমান গনির সাথে দেখা হবে। জান্নাতের মধ্যে আমার ভাই আলীর সাথে দেখা হবে। জান্নাতের মধ্যে আমার ভাই বেলালের সাথে দেখা হবে। জান্নাতের মধ্যে আল্লাহ যদি কবুল করে, ওই জান্নাতের মধ্যে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির সাথে দেখা হবে। ওই জান্নাতের মধ্যে রশিদ আহমদ গঙ্গুহির সাথে দেখা হবে। মাহমুদুল হাসান দাওয়ান্দির সাথে দেখা হবে। আশরাফ আলী থানভীর সাথে দেখা হবে। ওই জান্নাতে আল্লাহ যদি কবুল করে, ওই উজানির কারি ইব্রাহিমের সাথে দেখা হবে। আল্লাহ যদি কবুল করে, চরমনাইর সাহাক চরমনাইর কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিমের সাথে দেখা হবে। ওই জান্নাতের মধ্যে আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহর সাথে দেখা হবে। বড় 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 বুজুর্গের সাথে দেখা হবে। বড় বড় সাহাবীদের সাথে দেখা হবে। সমস্ত জান্নাতীদের সাথে দেখা হবে। ওই জান্নাতে যদি একবার ঢুকতে পারি, আনন্দের কোনো সীমানা থাকবে না। আর ওই জাহান্নামে ঢোকার পরে কি হবে শোনো। জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন, জাহান্নামের বিচ্ছু, জাহান্নামের সাপ, আল্লাহ কত বড় ভয়ানক আযাব আমার আল্লাহ চাপায় দিবে। আল্লাহ বলবে, ও জাহান্নামের ফেরেশতারা পাহারাদারি করো, একটাও যেন জাহান্নাম থেকে পালাইয়া ভাইগে যাইতে না পারে। এই জমিনের মধ্যে আপনাদের পাশেই তো জেলখানা আছে, কারাগার আছে, আছে না নাই? এই কারাগার থেকে যদি কেউ খালাস পায়, তার মতো সুখী আর কেউ নাই, তার মতো আনন্দ দেওয়ার কেউ নাই। এই কারাগার থেকে যদি খালাস না পায়, তার কষ্টের কোনো সীমানা নাই। মা দেখতে পারে না, বাবা দেখতে পারে না, স্ত্রী দেখতে পারে না, আপনজনদের দেখতে পারে না। ওই জাহান্নামটাও কারাগার। কারাগারের চতুর্দিক দেয়াল দিয়ে আটকানো, দেয়ালের উপরেও ফেরেশতারা আছে, হাতে বড় বড় লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে, যেন পালাইয়া যেতে না পারে। দেখতে না দেখতে 70 বছর পর্যন্ত দেয়াল টপকাবার জন্য প্র্যাকটিস করবে। না 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 না, এই জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। আমার জাহান্নামের আগুনে একবার শরীরের মাংসগুলো, গোশতগুলি খসে পড়ে যায়, হাড্ডিগুলি রয়ে যায়, আবার জিহ্বাটা ঝুলতে থাকে। পানি পানি বলে চিৎকার মারে, গরম পানি দেয়, জিহ্বাটা পেয়ালার ভিতরে পড়ে যায়। আবার এই গালের গোশতগুলি পেয়ালার মধ্যে খসে 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 পড়ে যায়। না না, আরামে নাই, বড় অশান্তিতে আছি, এই জাহান্নামের মধ্যে থাকতে পারবো না। তাই তো এই জাহান্নামের দেয়াল টপকাবে, এত বড় দেয়াল 70,000 বছর পর্যন্ত বাইবে ভেঙে যাওয়ার জন্য, পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু না, পালাবে কোথায়? ফেরেশতারা আবার ধাক্কা দিয়া ড্রিম করে জাহান্নামের তলদেশে ফালিয়ে দিবে। ওই জাহান্নামের তলদেশে যাওয়ার পর আবার ওই জাহান্নামের মধ্যে ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা আর দেরি করিও না, এই নাফরমানের জন্য একটা জাহান্নামের আগুনের সিন্দুক বানাও। জাহান্নামের আগুনের সিন্দুক বানাবে কেন? দেয়াল টপকাইয়া যাইবে, সিন্দুকের মধ্যে ঢুকাইলে তো আর যাইতে পারবে না।
এই জন্য জাহান্নামের আগুনের সিন্দুক বানাও। জাহান্নামের সিন্দুক বানাইয়া বাহির থেকে কালো 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 বিষাক্ত সাপ ওই জাহান্নামের সিন্দুকের মধ্যে ঢুকায় দেওয়া হবে, বিচ্ছু ঢুকায় দেওয়া হবে। কালো 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 জাহান্নামের আগুন ওই সিন্দুকের মধ্যে ঢুকায় দিবে। এবার বাহির থেকে বেনামাজি বেঈমানকে সিন্দুকের মধ্যে ঢুকায়া বাহির থেকে তালা লাগায় দিবে, আর ভেগে যেতে পারবো না। ও যুবক পায়ে ধরে যায়, হাতে ধরে যায়, ও পর্দার আড়ালের মাগো পায়ে ধরে যায়, হাতে ধরে যায়। জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। আর নবীরে কষ্ট দিও না, আল্লাহরে আর কষ্ট দিও না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর তরিকায় চলো, পরকালে আল্লাহ তোমারে জান্নাত দান করবে। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম মানবি না, পরকালে নাজাত পাবি না। দুনিয়ায় যারা আল্লাহ মানবে, নবী মানবে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দিবে। আল্লাহর অবাধ্য হইয়া দুনিয়া থেকে বিদায় হইও না রে ভাই। শেষ কথা বলি, এ জমিনের মধ্যে বাবা ছিল নাই, দাদা ছিল নাই, মা ছিল, এখন আর মা নাই। নিজের কাছে বড় এতিম 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 মনে হয়। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন ছিল এতিম। বাবার চেহারা জীবনে দেখেই নাই, মাও হারাইল 6 বছরে। আনন্দের দিন, ঈদের দিন, ঈদগার ময়দানে মায়ার নবী হাজির। ঈদের নামাজ আদায় করিয়া বাড়ির দিকে রওনা। বাড়িতে যাওয়ার পথে হঠাৎ দেখতেছে এক মাঠের কোনায় একটা বালক বাচ্চা ফোফাইয়া ফোফাইয়া কাঁদতেছে। নবী গিয়া হাজির হইয়া বলে, কাঁদো কেন, কি হইছে? কয় আজকে আনন্দের দিন, আমার মধ্যে আনন্দ নাই, খুশি নাই। কেন? কয় আমার মাও নাই, আমার বাবাও নাই। নবী আমার চোখের পানি রাখতে পারে না, নবীও হাউমাউ করে কাঁদা আরম্ভ করেছে। এই বালকও কাঁদে, নবীও কাঁদে। নবী সান্ত্বনার বাণী শুনাইয়া বলে, তুইও এতিম, আমিও এতিম, আমারও মা নাই, তোরও মা নাই, আমারও বাবা নাই, তোরও বাবা নাই, আমি তোর মতো এতিম। আয় সন্তান, তুই টেনশন করবি না। তোর মা যদি না থাকে, তোর মা আমার ঘরে আছে, চল। তোর বাবা যদি না থাকে, চল, আমি নবী তোর বাবা হয়ে যাব, তোর কোনো চিন্তা নাই। এবার বালকটারে নিয়ে ঘরে হাজির। হযরতে আম্মা জান আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে, তোমার জন্য খুশির খবর, আজকে খুশির দিন, তোমার জন্য আমি উপহার নিয়ে আসলাম। কি উপহার? বলে একটা বালক নিয়ে, সন্তান নিয়ে আসলাম এতিম। আজ থেকে তোমার ছেলে ও আর তোমারে মামা বলে ডাকবে। তুমিও তারে ছেলের মর্যাদা দিবা, আর আমিও এই বালকরে বাবার মর্যাদা দিব। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেছে, উম্মতের দল, মা পাইছো, বাবা পাইছো? কয় হ্যাঁ, মাও পাইছি, বাবাও পাইছি। তাহলে দেরি কেন? খেদমত কর, খেদমত কইরা সওয়াব নে। এই জমিনের মধ্যে আমিও মা হারায় ফেলছি, বাবাও হারায় ফেলছি। এখানে বহু মানুষ আছে যার মাও নাই, বাবাও নাই, কবরে চলে গেছে। এখন মোনাজাতের আগ মুহূর্তে কয়েকটু কথা বলি। মাদ্রাসা চলছে, চলবে, মোনাজাত দিব। হতে পারে আজকের প্রোগ্রাম কারো জীবনের শেষ প্রোগ্রাম। মসজিদের পালকিটা অপেক্ষা করতেছে, কাফনের কাপড় অপেক্ষা করতেছে, 3.5 হাত ঘর অপেক্ষা করতেছে। এমন একটা সময় আসবে, আওয়াজ হয়ে যাবে, আমার ভাই নাই। স্বামী বলবে বিবি নাই,
বিবি বলবে স্বামী নাই, ছেলে বলবে মেয়ে নাই, মেয়ে বলবে ছেলে নাই, ভাই বলবে ভাবি নাই, তোর আত্মীয় স্বজন নাই, আওয়াজ আসবে কি করবি? বড়ই পাতা দিয়া গরম পানি কর, কাফনের কাপড় আনতে বাজারে যা, তাড়াতাড়ি ঘর কর 3.5 হাত। এত সুন্দর আরামের ঘর থেকে নামাইয়া মশারি টানাইয়া নাকে কানে তুলা দিয়া জীবনের শেষ গোসল দিয়া এবার জানাজা দিয়া কবরে নিয়ে যাবে। গুনাহগার হয়ে গেলে 99 সাপ জড়াইয়া বেজাইয়া কবরে কামড়াবে, আর নেককার হয়ে গেলে কবরে জান্নাতের বিছানা বিছায় দেবে। এমন ঘুম মুমিনরা দিবে কিয়ামতের ময়দান পর্যন্ত ঘুমাবে। হঠাৎ করে কিয়ামত কায়েম হবে, ফেরেশতারা বলবে চোখ ডলো কেন, ওঠো না কেন, এখনো ঘুমাও কেন? কয় ঘুম তো পরিপূর্ণ হয় নাই। বলে হাজার হাজার বছর কবরে মুমিনেরা ঘুমাবে, তারপরেও বলবে ঘুম পরিপূর্ণ হয় নাই, এখনো আমার ঘুম আছে চোখে। কয় ঘুম আসুক আর না আসুক, অনুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কিয়ামতের ময়দান কায়েম হয়েছে, দ্বিতীয়বার সিংহা বাজাবে, যাও 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 আল্লাহর আদালতের সামনে গিয়া দাঁড়াও, তোমার জীবনের সব হিসাব কিতাব আল্লাহর আদালতে দাও। কষ্ট হচ্ছে? গ্যাসেট আছে নি কেউ? সবাই আছে। আরো যদি বয়ান হয় থাকবেন জোরে জোরে। ওয়াজ কম, আমল বেশি ইনশাআল্লাহ। অনেক কথা বলেছি। আল্লাহ, মুফতি আবুল বাশার ভাই দাওয়াত করেছে, ওনার মাদ্রাসায় বহু আগে আসছিলাম, 3-4 বছর আগে। আপনারা মোহাব্বত করেছেন, বয়ান করলাম। আমিও অসুস্থ, দীর্ঘদিন অসুস্থ, অসুস্থতা নিয়েই চলতেছি, প্রতিদিন সফর করতে হয়। আপনারা যারা আসছেন, আপনাদের মা নাই কার কার? একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান। মা নাই? হাত নামান। বাবা নাই কার কার? বাবা, হাত নামান। এই মা বাবা হারা এতিমের সন্তান আল্লাহ ফেরত দেন না। মুসাফিরের দোয়া ফেরত আসে না, মাজলুমের দোয়া ফেরত আসে না। 3 ব্যক্তির দোয়া কি হয়? কবুল হয়। মুসাফিরের দোয়া কবুল হয়। তো আমরা আজকে এই কাফেলায় বসে প্রাণ খুলে, মন ভরে, প্রাণ ভরে দোয়া করব। আমি দেখেছি আমার আগে যিনি মুরব্বী মানুষ, বয়স্ক, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনাদের কাছে চেয়েছেন যে 1500 টাকা দেন মাদ্রাসার জন্য। চাইছে বটে, যেভাবে চাওয়ার দরকার সেভাবেই চেয়েছে, কিন্তু আপনারা কি দিছেন না দিছেন আল্লাহই ভালো জানে। উপস্থিতভাবে আপনাদেরকে ডিস্টার্ব করব না, তবে কোরআনের বরকতে, মাদ্রাসার উসিলায়, এখানে যারা বসছি আজকের মাহফিলকে উসিলা করে আল্লাহ পরকালে আমাদেরকে নাজাত দিতে পারে, ক্ষমতা আল্লাহ নাই? সে হিসাবে যদি কেউ থাকি যে হুজুর আমি, আর বিশেষ করে আপনারা স্থানীয় লোক কম না? স্থানীয় কম না? বাহিরের লোক বিভিন্ন জেলার, সারা বাংলাদেশের মানুষ এখানে আছে, বিভিন্ন জেলার। বরিশালের আসেনি? কই আছে? 2-1 জন আছে। গাইবান্ধার আছে যদি বেশি দেহি তো একটু হাজিরে নিয়ে, মাশাআল্লাহ। কুড়িগ্রামের আছে কেউ? আছে। দিনাজপুরের আছে। লালমনিরহাট, সব জেলার লোকে কি আছে? পঞ্চগড়ের আছে কেউ? সিলেটের নাই? আছে কম। কক্সবাজার, চট্টগ্রামের ওদিকে লোক এদিকে কমায়, ঠিক না? ধনী দেশ না হেরা, এজন্য আহে না। আমরা বরিশালে উত্তরবঙ্গের গরিব না, এজন্য আওয়া লাগে, ঠিক না?
কাজ কইরা খায়, হালাল কাম কইরা খায়। কথা কন না কেন? যারা এখানে আছেন এরাদা করতে পারেন মা বাবার নামে ইনশাআল্লাহ আমি 1000 টাকা দিব, 500 টাকা দিব। কেউ আছেন এরকম? কত? 1000। আল্লাহ কবুল করেন বলে না আমি। আর কে আছেন? 10টা লোক হইলেও তো মোটামুটি বুঝা যায়। কি নাম? জনাব মোহাম্মদ মুজিবুর রহমান ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন। 2 জন হয়ে গেছে, দেখি 3 জন। 3 নাম্বার কোন আল্লাহর বান্দা আছেন? বেতন তো আরো পরে পাবেন। এই ভাই আপনাদের বেতন তো এতগুলো না, তো এর ভিতর থেকে যদি আল্লাহর রাস্তায় দান করেন, ওর ভিতরে আল্লাহ বেশি গুণে বরকত বাড়ায় দিতে পারেন। কি নাম? রেজা হোসেন ভাই 1000 টাকা। কি নাম? বকুল মিয়া 1000 টাকা, আল্লাহ কবুল করেন বলে না আমিন। মনে হয় 5 নাম্বার হইছে, 4 নাম্বার হইছে। 5 নাম্বারে কে আছেন? একটা লোক বলেন সংক্ষেপে, তাড়াতাড়ি। 5 নাম্বার যে হুজুর আমি 1000 টাকা দিব ইনশাআল্লাহ। নয়ন ভাই কই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন বলেন আমিন। কে আছেন বলেন যে হুজুর আমি 1000 টাকা দিব? 10টা লোক, 10 জন লোক। ওই যে হ্যাঁ, মাশাআল্লাহ। 6 নাম্বার গেল না 5 নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বারে কে আছেন একটু বলেন? 6 নাম্বার একটা লোক বলেন, হিম্মত করেন। আল্লাহ বলছেন আমারে দিবি 1, তোরে দিব 10। যদি বিশ্বাস করে দিতে পারেন, আপনি আল্লাহর সাথে ব্যবসায় কখনোই ঠকবেন না, আল্লাহ আপনাকে আরো বাড়ায় দিবে। কে আছেন বলেন? 6 নাম্বার। চাইতাম না, আর চাইতাম না, যাইয়েন না, যাইয়েন না। টাকা চাইলেই জায়গা মোনাজাত দিমু। এখন 500 টাকা দেওয়ার আছে কেউ? আমি 500 টাকা দিলাম। 100 টাকা দেওয়ার? মেশকাত 500, 1000, 500, আল্লাহ কবুল করেন। ব্যাগ আছে? পিছনে যারা আছেন স্বেচ্ছাসেবক ভাইরা, এবার পকেট তো গায়ে আনেন সব, যার পকেটে যা আছে। আবার আপনি হাত দিয়েন না, যার যারটা সেই হাত দেখ। শরীফুল ইসলাম, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন বলেন আমিন। শরীফুল ইসলাম ভাই 1000 টাকা।